বিখ্যাত মানুষের হাতে দেখতে পাওয়া যায় এই রেখা। আজকে যে হাতটি নিয়েছি, এই হাতের গ্রহ পর্বত, শুভ অশুভ রেখা সবকিছু খুব সহজে বোঝার চেষ্টা করব। তবে শুরুতেই একটা কথা বলে রাখি, এই হাতে বিশেষ কিছু সংকেত রয়েছে যা অন্যান্য মানুষের হাতে দেখতে পাওয়া যায় না। প্রতিটি মানুষের হাতে অসংখ্য রেখা দেখতে পাওয়া যায়, যার ভিতরে শুভ সংকেত থাকে আবার অশুভ সংকেত থাকে। শুভ সংকেত থেকে যেমন শুভ ফল প্রাপ্তি ঘটে, অশুভ সংকেত থেকে অশুভ ফল প্রাপ্তি ঘটে। হয়তো আপনার অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস নেই, ইন্টারেস্ট নেই, হয়তো আপনি হঠাৎ করে ভিডিওটি দেখতে শুরু করেছেন বা আজই আমার চ্যানেল প্রথম দেখছেন, তাহলে বলবো আপনি দেখতে থাকুন। খুব সহজে পুরো বিষয়টি আমি বুঝিয়ে দেব, পুরো বিষয়টি আপনার মাথার ভিতরে গেঁথে যাবে। তবে ভিডিও টেনে দেখলে অল্প জানবেন এবং ভুল বুঝবেন, তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রাখছি। তো শুরু করা যাক আজকের মূল ভিডিও। লক্ষ্য করুন এই হাতের তালুর দিকে। লক্ষ্য করলে দেখতে পারবেন এই হাতের রং হালকা গোলাপি। গোলাপি রং তারুণ্য, নিষ্পাপতা ও নাজুকতার প্রতীক। তাই সঙ্গত কারণেই এই ব্যক্তির ভিতরে সবসময় তারুণ্যবোধ কাজ করবে, সবসময় সততা থাকবে এবং নমনীয় স্বভাবের হবে। আঙ্গুলের সেটিং যদি লক্ষ্য করেন, দেখবেন এই সেটিংটি অর্ধচন্দ্রাকার হয়েছে। এমন হলে ব্যক্তি জীবনে খুব সহজেই সফল হতে পারে না, আবার খুব সহজেও ভেঙে পড়ে না। জীবনের প্রতিটা সময় যেন স্ট্রাগলের ভিতর দিয়ে যেতে হয়, সংগ্রামের ভিতর দিয়ে যেতে হয়, প্রতিকূল পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হয়। তর্জনী আঙ্গুল মধ্যমা আঙ্গুলের দিকে খানিকটা ঝুঁকে আছে। এমনটা থাকা জ্যোতিষশাস্ত্রে খুবই শুভ। এমনটা থাকলে ব্যক্তির ধর্মের প্রতি, সংসারের প্রতি আনুগত্যতাকে বোঝায়। এই জাতক অবশ্যই সাংসারিক এবং দায়িত্বশীল ব্যক্তি। শনির আঙ্গুলটি খাড়া অবস্থায় আছে, একদম স্ট্রেট খাড়া অবস্থায় আছে। শনিদেব কর্মের ফলদাতা। শনি আঙ্গুল খাড়া থাকলে জাতক সৎ এবং নিরপেক্ষ থাকে, জীবনে ব্যালেন্স করে চলতে পারে। অনামিকা আঙ্গুল এবং শনির আঙ্গুলের ভিতরে একটু দূরত্ব দেখতে পাওয়া যাচ্ছে। এমন দূরত্ব বৈবাহিক মতবিরোধ নির্দেশ করে, তবে সেটা খুব বেশি বড় সমস্যা হবে না, আপনি চাইলেই সমাধান করতে পারবেন। এখানে আপনার অগ্রণী ভূমিকাই যথেষ্ট। কনিষ্ঠ আঙ্গুল অনামিকা আঙ্গুলের তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছাতে পারেনি। অধিকাংশ মানুষের হাতেই কনিষ্ঠ আঙ্গুল এমন, যদিও এর ব্যতিক্রম বিরল নয়। তবে এমন সংকেত থাকলে ব্যক্তির ভিতরে জেদি স্বভাব কাজ করে, পাশাপাশি ব্যক্তির মানসিক শক্তিকে নির্দেশ করে। ব্যক্তি কোনো জিনিসের প্রতি আগ্রহ থাকলে তার ধৈর্য সহকারে করার শক্তিকে নির্দেশ করে এই সংকেত। আঙ্গুলে একাধিক খাড়া রেখা। এই হাতের যে কয়টি আঙ্গুল রয়েছে তার প্রত্যেকটিতে একাধিক খাড়া রেখা আপনি দেখতে পারবেন। এই খাড়া রেখাগুলো হাতে শুভ ফল দিয়ে থাকে। এই রেখা থেকে এই জাতকের শুভ ফল প্রাপ্তি ঘটবে। তার কারণ এই রেখাগুলো যেই পর্বতের আঙ্গুলের উপরে আছে সেই পর্বতের পাওয়ারকে আরো পজিটিভ পাওয়ারে পরিণত করে। এরপরে লক্ষ্য করুন এই হাতের নিম্নমঙ্গলে একটি মৎস্য রেখা। আপনি খেয়াল করলেই দেখতে পারবেন এই মৎস্য রেখাটি অত্যন্ত সুস্পষ্টভাবে এই হাতে রয়েছে। আপনার হাতের যেখানেই এই মাছ রেখা থাকুক না কেন, আপনি নিশ্চিত তার থেকে শুভ ফল প্রাপ্ত হবেন। মাছ রেখা ধন সম্পত্তির প্রাপ্তি ঘটায়। এই জাতকের এই অবস্থায় মাছ রেখা অর্থাৎ নিম্নমঙ্গলে মাছ রেখা মানে জাতককে হঠাৎই অর্থশালী করে তুলতে পারে। চুম্বকের মতো টাকা টেনে আনতে পারে নিম্নমঙ্গলের এই মাছ রেখা। আপনার হাতে কোনো মাছ রেখা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। চন্দ্র পর্বতে লক্ষ্য করলে দেখবেন একটি মৎস্য চিহ্ন রয়েছে, কিন্তু এই মৎস্য চিহ্নটি আলাদা, কারণ এর মাথা একটি কিন্তু লেজ দুইটি। আমি একটু এঁকে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন। এই হলো একটি মৎস্য চিহ্ন। এবার এর উল্টো দিকে দেখেন আরেকটি মৎস্য চিহ্নের সংকেত, অর্থাৎ এই সংকেতটি অত্যন্ত শুভ ফল এই জাতকের জন্য। এই মাছের লেজের দিকে দেখলে দেখবেন রাহু পর্বতে একটি ট্রায়াঙ্গেল তৈরি করেছে।
এবং মাথার দিকে জীবন রেখা এবং ভাগ্যরেখার সাথে মিলিত হয়ে মৎস্য সংকেত তৈরি করেছে, যা অত্যন্ত শুভ সংকেত। জাতক ভাগ্য এবং জীবনের মধ্যে সমন্বয় ঘটিয়ে জীবনে অনেক উপর পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারবে। এমন সংকেত থাকলে ব্যক্তি ঘরে বসে থাকতে পারবে না, তাকে দৌড় করে নিয়ে বেড়াবে। তারপরে দেখুন হাতের এই মৎস্য চিহ্নর যে লেজ দিয়ে একটি মানি ট্রায়াঙ্গেলের সৃষ্টি হয়েছে। এই মানি ট্রায়াঙ্গেলকে বলা হয় ধনত্রিভুজ। অত্যন্ত শক্তিশালী শুভ এই সংকেতটি আপনার হাতে থাকলে প্রচুর অর্থের মালিক হবেন আপনি, ধন সম্পদেরও মালিক হবেন আপনি। বাংলায় একটা প্রবাদ আছে, টাকা আকাশে ওড়ে, যে চিনে সে ধরতে পারে। তাই এমন রেখা থাকলে ঘরে চুপ করে বসে থাকবেন না, নিরন্তর আপনার উদ্দেশ্য সাধনে প্রচণ্ড মাত্রায় চেষ্টা করতে থাকুন। আপনার হাতে টাকা এবং অর্থকড়ি আসবে বলেই এমন সংকেতের সৃষ্টি হয়েছে, তাই প্রচণ্ড চেষ্টার মাধ্যমেই এই সংকেতটিকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার লক্ষ্য করুন, যে জীবন রেখাটি রয়েছে এই জাতকের হাতে, এই জীবন রেখায় একাধিক ত্রিভুজের সংকেত রয়েছে। আমি একে দেখাচ্ছি, একাধিক ত্রিভুজের সংকেত রয়েছে এবং জোড়া ত্রিভুজের সংকেত রয়েছে। ত্রিভুজ সংকেত অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। তাছাড়া ত্রিভুজ জীবন রেখায় থাকার কারণে যে বয়সে এই রেখায় রয়েছে জাতক, এই বয়সে জীবনের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কোনো কিছুরই অভাববোধ করবে না। এমন সংকেত আপনার হাতে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। এরপরে দেখুন যে পর্বতটি রয়েছে বৃহস্পতির, এই পর্বতে একটি সুন্দর ক্রস চিহ্নের তৈরি হয়েছে। আমি একে দেখাচ্ছি ক্রস চিহ্ন এবং সাথে একটি ত্রিভুজ। জাতকের বৃহস্পতি পর্বত অত্যন্ত শুভ অবস্থায় আছে। বৃহস্পতিতে ক্রস জাতককে আরও বেশি জ্ঞানী, আরও বেশি ধার্মিক, আরও বেশি সাংসারিক করে তুলবে। সাথে ত্রিভুজ সংকেত থাকলে রাজযোগের সৃষ্টি হয়। এবার লক্ষ্য করুন এই জাতকের শনি পর্বতে, শনি পর্বতে শনি রেখা আছে ত্রিভুজ, রয়েছে বেলুন সংকেত, যা ভাগ্যরেখার সাথে আবার সংযুক্ত। সব কিছু মিলিয়ে শনি পর্বতটি শুভ অবস্থায় আছে। শনিদেব কর্মের ফলদাতা, কর্মের ফল প্রদান করে। এমন রেখার কারণে জাতক অনেক কৌতূহলী হবে, আধ্যাত্মিকতার প্রতি টান থাকবে। এমন রেখা থাকলে ব্যক্তি গুপ্তবিদ্যায় পারদর্শী হয়। যেহেতু ব্যক্তির বৃহস্পতি পর্বতটি শুভ সংকেত সহ শুভ অবস্থায় রয়েছে এবং শনির আঙ্গুলটি সোজা হয়ে আছে, শনি পর্বতে সুন্দর রেখা আছে, তাই সব মিলিয়ে শনি পর্বতটি অনেক শক্তিশালী অবস্থায় আছে। আপনার হাতে শনি পর্বতে এমন কোনো সংকেত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। এবার দেখুন এই হাতের শুক্র পর্বত, শুক্র পর্বতটি হাতের অন্যান্য পর্বতের থেকে সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে এবং শুক্র পর্বতে একাধিক রেখা রয়েছে। এই রেখাগুলো দিয়ে সিঁড়ি এবং চতুর্ভুজ তৈরি করেছে। সিঁড়ির মতো দেখতে এবং চতুর্ভুজের সংকেত তৈরি করলে জাতক লাক্সারি জীবনযাপনের সংকেতকে প্রদান করে। এই ধরনের ব্যক্তিরা অনেক আপডেট মাইন্ডেড হয়ে থাকে, নতুনত্বকে বরণ করে নিতে তারা সদা প্রস্তুত থাকে। সেকেন্ড হ্যান্ড জিনিস তারা মোটেই পছন্দ করে না। তবে খেয়াল রাখতে হবে, অতিরিক্ত খরচ করা কখনোই উচিত নয়। আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। এবার লক্ষ্য করুন বুধ পর্বতে, বুধ পর্বটি মোটামুটি জায়গা দখল করে আছে এবং একটি বুধ রেখা আছে এবং লক্ষ্য করলে দেখবেন বুধে একটি তিলের সংকেতও তৈরি হয়েছে। জানি না এই তিলটি কতদিনের, তবে একটি তিলের সংকেত তৈরি হয়েছে, যা বুধ পর্বতের পজিটিভ এনার্জিকে অনেকটাই কমিয়ে দিবে। চির বালক গ্রহ বুধ, চঞ্চলতা অতিরিক্ত কথা বলা এই গ্রহের প্রভাবে ঘটে থাকে। তবে জাতক যদি নিজেকে নিয়ন্ত্রণ করে এবং কোন জায়গায় কি বলতে হবে তা ঠিক করতে পারে, তবে এই গ্রহের খারাপ প্রভাব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এবার একটি ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যা অনেকের হাতেই দেখতে পাওয়া যায় না। এই হাতের যে ভাগ্যরেখা, এই হলো জীবন রেখা এবং মণিবন্ধের উপর থেকে আঁকাবাঁকা হয়ে এই হাতে ভাগ্যরেখা শনি পর্বত পর্যন্ত পৌঁছে গেছে। পাশাপাশি মাঝ বয়স থেকে আরেকটি ভাগ্যরেখা শনি পর্বতে দৃষ্টি দিয়েছে, যা অত্যন্ত শুভ সংকেত। একাধিক ভাগ্যরেখা মানে একাধিকবার নিজেকে আবিষ্কার করার মতো সংকেত। তাছাড়া দুটি ভাগ্যরেখাই জীবন রেখার সাথে জড়িত,
অর্থাৎ ভাগ্য এবং জীবনের মধ্যে উপলব্ধি থাকার কারণে এই ব্যক্তি জীবনে অ্যাডভেঞ্চার আসবে, জীবনে নতুন নতুন সুযোগের সৃষ্টি হবে। আপনার হাতে এমন রেখা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। এবার দেখাবো বৃহৎ রাহু রেখা। আমাদের হাতের যে নিম্নমঙ্গল রয়েছে, এই নিম্নমঙ্গল থেকে যে রেখাগুলো জীবন রেখাকে কেটে মস্তিষ্ক রেখাকে কেটে বের হয়ে গেছে, এই রেখাগুলোকেই মূলত রাহু রেখা বলে। রাহু রেখা অধিকাংশ ক্ষেত্রেই অর্থনাশের কারক গ্রহ হিসেবে ধরা হয়। রাহু রেখা অশুভ ফল দিয়ে থাকে, অতিরিক্ত বদমেজাজিও করে তোলে। তবে কিছু ভালো রাহু রেখাও আছে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যত সফল মানুষ, যত বিখ্যাত মানুষ আছে, তারা রাহুর প্রভাব ছাড়া কেউই সম্পদশালী অর্থশালী হতে পারেনি। তাই এই হাতে যে রাহু রেখা রয়েছে তা অবশ্যই ভালো ফল দিবে। রবি পর্বতে ক্রস চিহ্ন। এই রবি পর্বতে একটি রবি রেখা রয়েছে এবং আড়াআড়ি একটি রেখা এসে ক্রস সংকেত সৃষ্টি করেছে। রবি পর্বতে ক্রস সংকেত অশুভ ফল দিয়ে থাকে। কর্মজীবনে এই জাতককে নানান ধরনের দৌড়ঝাঁপের উপরে থাকতে হবে। বাবার সাথে কোনো বিষয়ে দীর্ঘমেয়াদে মতবিরোধ হতে পারে। আপনার রবি পর্বতে এমন সংকেত থাকলে কমেন্ট করে জানান। তাছাড়া দেখুন, এই হাতে যে ভাগ্যরেখাটি রয়েছে, এই ভাগ্যরেখাটি ঢেউ ঢেউভাবে হাতের মুঠোতে শনি পর্বত পর্যন্ত পৌঁছে গেছে। ভাগ্যরেখা মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম, তবে ঢেউ ঢেউ ভাগ্যরেখা জাতকের জীবনে একটু স্লো ফলপ্রাপ্ত ঘটাবে। যে কাজেই জাতক মনোনিবেশ করুক না কেন, তার থেকে খুব সহজেই শুভ ফলের প্রাপ্তি ঘটবে না। ধীর গতিতে জাতক জীবনে উন্নতি ঘটাতে সক্ষম হবে। এই হাতে যে গাঢ় হৃদয় রেখা রয়েছে, এই রেখাটিও জাতকের মন ভালো না থাকার কারণ হিসেবে প্রকাশ করে। লক্ষ্য করলে দেখবেন এই জাতকের হৃদয় রেখা অত্যন্ত গভীর এবং কালো হয়ে আছে। রেখার ভিতরে রাস্তার কালো পিচের মতো কালো হয়ে আছে। এমন রেখা জাতককে নির্দেশ করে মনের দিক থেকে সে কখনোই হ্যাপি নয়। জীবনে প্রতিটা সময় তাকে কোনো আনস্যাটিসফ্যাকশন নিয়ে বেঁচে থাকতে হচ্ছে, সেটা যে কোনো বিষয়ে হতে পারে। তারপরে লক্ষ্য করুন মস্তিষ্ক রেখা এবং জীবন রেখার যে সংযোগ স্থল, এই সংযোগ স্থলে দুটি রেখা ভেঙে গর্ত হয়ে হাতের মুঠোতে প্রবেশ করেছে। এমন থাকার কারণে এই জাতক জীবনের শুরুতে বেশ কষ্ট ভোগ করেছে, বিশেষ করে 20 বছর বয়স পর্যন্ত। কারণ এই রেখা দুইটির সংযোগস্থল অনেক গাঢ় এবং কালো হয়ে আছে। আলোচনার শেষে এসে দেখা যাচ্ছে এই জাতকের সবকিছু মিলিয়ে বেশ শুভ অবস্থায় আছে। জীবনে উন্নতি অনিবার্য, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছুই হবে। আর ছোটখাটো যে সমস্যাগুলো রয়েছে তা কর্মের মাধ্যমে সমাধান করা সম্ভব। আশা করছি আজকের ভিডিওটি আপনার জন্য অনেক ইনফরমেটিভ ছিল। এখন আপনি নিজের হাত সহ অন্যের হাত দেখে বলে দিতে পারবেন এমন সংকেত থাকলে ব্যক্তির জীবনে কেমন প্রভাব পড়ে। তাছাড়া যে কোনো জিজ্ঞাসায় কমেন্ট করুন। ভিডিও ভালো না লাগলে ডিসলাইক করুন, ভালো লাগলে লাইক করুন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।